980 খ্রিস্টাব্দ অযোধ্যা থেকে বাংলায় আসেন ক্ষত্রিয়বীর দেবদত্ত। আদি সুর সেনের আহ্বানে তিনি বঙ্গভূমিতে পা রাখেন, আর তার বংশধরেরাই পরবর্তীতে পরিচিত হন দত্ত রায় নামে। যুগে যুগে এই বংশ ছিল শাসন ক্ষমতা, বিদ্যা ও প্রজাবাৎসল্যের জন্য খ্যাত। মুঘল আমলে তাদের খ্যাতি আরও বিস্তৃত হয়। সম্রাট আকবর তাদের দেন রায় উপাধি, আর জাহাঙ্গীর স্বীকৃতি দেন মজুমদার নামে। হুগলির বাঁশবেড়িয়া তখন শুধু এক জনপদ নয়, এক সুরক্ষিত দুর্গনগর, রাজপ্রাসাদ, পরিখা আর প্রহরী মিনারে ঘেরা ক্ষমতার প্রতীক। কিন্তু ইতিহাস কেবল গৌরবের নয়, পতনেরও। 1740-41 সালে রাজা রঘুদেবের পুত্র গোবিন্দদেবের আকস্মিক মৃত্যুর পর ঘোষণা করা হয় এই বংশের আর কোনো উত্তরাধিকার নেই। সেই সুযোগে আরসা পরগনা তুলে দেওয়া হয় বর্ধমান রাজের হাতে। অথচ ভাগ্যের পরিহাসে 3 মাস পরে জন্ম নেন গোবিন্দদেবের পুত্র নৃসিংহদেব রায়। রাজ্যের পূর্ণতা হারিয়ে জন্ম নেওয়া এই উত্তরাধিকারী বেড়ে ওঠেন অস্থির বাংলায়। মারাঠা আক্রমণ, ব্রিটিশ শাসনের সূচনা আর 1770 সালের ভয়াবহ দুর্ভিক্ষের ছায়ায়। ক্ষমতা না থাকলেও নৃসিংহদেব অর্জন করেন জ্ঞান। সংস্কৃত, ফার্সি, আরবি ও ইংরাজিতে তিনি হয়ে ওঠেন সুপণ্ডিত। তার বুদ্ধিমত্তায় মুগ্ধ হয়ে ব্রিটিশরা কিছু পরগনা ফিরিয়ে দিলেও হারানো আরসা আর ফিরে আসেনি। শেষ পর্যন্ত রাজনীতির পথ ছেড়ে তিনি আশ্রয় নেন তন্ত্র সাধনায়। 1799 সালে বাঁশবেড়িয়ায় ফিরে নৃসিংহদেব শুরু করেন এক অনন্য সাধনা, মা হংসেশ্বরীর মন্দির নির্মাণ। 1802 সালে তার মৃত্যুর পর রানী শঙ্করীর অদম্য সংকল্পে 1814 সালে সম্পূর্ণ হয় এই মন্দির। হংসেশ্বরী মন্দির শুধু ইট পাথরের নয়, এ এক রাজবংশের অমর আত্মার স্থাপত্য। এই হলো আমাদের বাংলার ইতিহাস, বাঁশবেড়িয়া রাজবাড়ি আর হংসেশ্বরী মন্দিরের ইতিহাস।